তারা মেধার ভিত্তিতে তারা বলেছে যে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে তারা নিয়োগ দেওয়া হোক। এটাই তো মূল দাবি ছিল। এই দাবির সাথে তো আমরাও আমার দল একমত সব সময় ছিল। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি একজন দলের কর্মী হিসেবে, দলের দায়িত্বশীল জায়গা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু আপনাদেরকে বলেছে যে মেধা আর কোটা একসঙ্গে যেতে পারে না। আমরা মন থেকে বিশ্বাস করি এই বাংলাদেশে যখন একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেখানে নির্ভয় নির্বিঘ্নে ভোট দিবে, যাকে তার পছন্দ তাকেই ভোট দিবে। কোনো এখানে অরাজকতা সৃষ্টি করার কোনো সুযোগ থাকবে না। এবং আমাদের দলকে যদি বাংলাদেশের মানুষ সংসদে পাঠায়, আপনাদেরকে আমার দলের হয়ে কথা দিচ্ছি, সর্ব জায়গায় সর্ব প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে আমরা আমাদের ইমানের সাথে পরিচয় দিব। মেধার ভিত্তিতে বাংলাদেশ সবচেয়ে মেধাবীরাই এই বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ পাবে ইনশাআল্লাহ। আমি সন্ত্রাস দমনের কথা বলতে চাই। আমার একজন মুরব্বী, যাকে আমি মুরব্বী মনে করি, সব সময় এলাকার ভালো বিষয়গুলিতে আমাকে পরামর্শ দেয়। এর পাশাপাশি বাইরের বহিরাগতরা এসে এটার সাথে সম্পৃক্ত হয়। বহিরাগতরা থাক, এলাকার কোন স্থানীয় নেতা কর্মী, এলাকাবাসীর কোন সন্তানেরা যদি করেছেন, আপনাদেরকে বন্ধ করার আমি বিনীতভাবে অনুরোধ করব। কিন্তু এখন থেকে যদি স্থানীয় মানুষও হন, আপনাদের সন্তানেরা যদি কোনোভাবে মাদকের সাথে জড়িত থাকেন, আপনাদেরও বিচারের আওতায় আনা হবে। কোনো মাদক এলাকায় চলবে না, এই অঞ্চলে চলবে না। চাঁদাবাজির কথা বলেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই আদম আলী আসার আগে শ্রমিক লীগের মাওলানা, আমি বলতে চাই না কারণ সে কোন পর্যায়ে মাওলানায় পড়ে না, সন্ত্রাসী এক দেলোয়ার এই জায়গায় কিন্তু ঠিক এই আদম আলীর মতো সেই কাজটি করেছে। হঠাৎ করে আসার সময় আমি দেখছিলাম যে গাড়ি থামিয়ে চাঁদাবাজি যখন শুরু হয়, আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম। তখন কিন্তু এরা আমার উপর হামলা করার চেষ্টা কিন্তু করেছিল। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার সাথে যারা আছে, আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের যারা সভাপতি সাধারণ সম্পাদকরা আছেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, কাউকে 10টি টাকা চাঁদাবাজি করতে দিব না। এবং আমার দলে কেউ চাঁদাবাজি করবে না। যদি করে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের আমাকে ডাক দিতে যতটুকু দেরি হবে, আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমার তত দেরি হবে না। তাই এই জন্য আমি বলেছি যে নতুন বাংলাদেশে মুক্ত বাতাসে আপনাদেরকে প্রতিবাদী হতে হবে। আপনাদেরকে অন্যায় প্রতিবাদ সামাজিক ভাবে করতে হবে। শুধু রাজনৈতিক ভাবে প্রতিবাদ করলে হবে না, সামাজিক ভাবে আপনাদেরকে প্রতিবাদী হতে হবে। যে কোনো দল, যে কোনো গোষ্ঠী, যে কোনো এলাকার বড় মানুষরা যারা থাকে, অন্যায় করলে অন্যায় প্রতিবাদ করতে হবে। যখনই আমরা প্রত্যেকটা আনাচে কানাচে এলাকার প্রতিবাদে হয়ে উঠবো অন্যায়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ঠিক থাকবে এবং অন্যায় করার কেউ কিন্তু তখন সাহস পাবে না। আমাদের এই শ্যামপুরকে সে আগের স্বর্ণযুগে নিতে চাই, যেখানে শান্ত থাকবে, শান্তি থাকবে, নির্ভয় নির্বিঘ্নে সবাই ব্যবসা করবে, নির্ভয় নির্বিঘ্নে আমাদের ভাই আমাদের মা বোনেরা হাঁটাচলা করবে, যেখানে কোনো ইফতিজিং থাকবে না, যেখানে কোনো কৃষক আইন থাকবে না, যাদের দ্বারা এলাকাবাসী নির্যাতন হবে, সেই ভালো একটি পরিবেশ যাতে আমরা করতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করে প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের নেতা শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারুণের রহমান তারেক রহমান জিন্দাবাদ, আমার এলাকাবাসী জিন্দাবাদ, এবং আমার এখানে আমার ছোট ভাই, আমাদের যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের ছোট ভাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।